আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ যাব হলো মশিয়ালি। মশিয়ালি গিয়ে অনেক জায়গায় ঘুরবো। তো প্রথমে চলে যাব আমরা ফায়ারিংয়ের মাঠে। আর কোথায় কোথায় ঘুরলাম সেটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কথা বলতে বলতে আমরা চলে আসলাম আপিল গেট। তো আপিল গেট মেইন রাস্তা দিয়ে যাবো না আমরা, কারণ পুলিশের একটা প্যারা রয়েছে। তো আমার গাড়ির কোনো কাগজপাতি নেই, এমনি শোরুম পেপার আছে। তো আমরা এই জন্য বাম দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়ে চলে যাব। আর এই রাস্তাটি হলো আপিল গেটের পাশ দিয়ে গিয়েছে, ছোট একটি রাস্তা, আর পাশে একটু সোয়া মিলও রয়েছে। তো আমরা এখন চলে যাব ডিরেক্ট ফায়ারিংয়ের মাঠে। তো চলেন ফায়ারিংয়ের মাঠে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি ফায়ারিংয়ের মাঠে চলে আসলাম। এটি হলো ফায়ারিংয়ের মাঠ। এখানে প্রায় 5-7 বছর আগে আর্মিদের গুলি চালানোর ট্রেনিং দেওয়া হতো। আর এটিও অনেক বড় একটি এরিয়া নিয়ে গঠিত। এখন আর এখানে কোনো গুলি চালানোর ট্রেনিং দেওয়া হয় না, এটি এইভাবেই পড়ে রয়েছে। জানি না এখানে কি করা হবে। আশেপাশের একটু ভিউ দেখার জন্য উপরের দিকে উঠলাম, এবং এখানে অনেক আগেও এসেছি, এসে অনেক আড্ডাও দিয়েছি এখানে। আর সামনে যে বিলটা, প্রায় 5-6 বছর আগে এখানে এসেছি, তো এরকমই ছিল, এখনও এরকমই আছে। আর এর পাশে একটি নদও আছে, জানি না এই নদ না খাল কি বলে। তো ফায়ারিংয়ের মাঠ ঘোরাঘুরি করে চলে আসলাম ভাঙা বাড়ি। তো মশিয়ালি 3টি বড় বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং আরও অনেক ছোট বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন এই বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এই বাড়িগুলো ছিল হলো ডাকাতদের। তো ডাকাতরা অনেক ভাই ছিল, তো তারা লুটপাট করতো এবং এলাকার মানুষদেরও অনেক ডিস্টার্ব করতো। তো এলাকার মানুষরা সব এক হয়ে তাদের 3টি বাড়ি, অনেক বড় বড় বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং ছোট ছোট যত বাড়ি ছিল সবও পুড়িয়ে দিয়েছে তাদের। তারা 3 ভাই না কয় ভাই ছিল। তো বাড়িগুলো অনেক সুন্দর। তো এটি হলো প্রথম বাড়ি। আর উপরের ডিজাইনটা দেখেন কত সুন্দর। তো সব ঘরই পুড়িয়ে দিয়েছে, এখানে অবশিষ্ট এই আছে। জানি না পুড়িয়ে দেওয়ার আগে বাড়ির অবস্থা কত সুন্দর ছিল। তো দেখেন সিঁড়িগুলো কত সুন্দর, সব মার্বেল টাইস করা। তো সামনের দিকে গিয়ে আরও একটি বাড়ি পেয়ে গেলাম। তো এটাও অনেক সুন্দর বাড়ি। তো চলেন সে বাড়িটি দেখে আসা যাক। এটি হলো 2 নম্বর বাড়ি, এটারও সেম ডিজাইন। তো প্রথমে সবার আগে আমরা বাইকটা পার্কিং করে রাখলাম। তো এখন বাড়ির ভিতরে ঢুকলাম। তো অনেক সুন্দর ডিজাইন, আগে পরে এরকম বাড়ি হয়তো দেখিনি। এটিকে বাড়ি বলা যায় না, ছোটোখাটো একটি রাজপ্রাসাদ বলা যায়। তো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। তো চলেন উপরে গিয়ে দেখলাম অনেক সুন্দর। আর উপরেও অনেক ডিজাইন করা, দামি দামি শোলা দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা উপরে। তো এখানে ছাদও আছে। তো ছাদে গিয়ে একটু ঘুরে আসবো। তো একটু নিচের দিকটা একটু দেখায়নি। এটি হলো বাড়ির সামনের দিক। তো সামনের দিকে একটু ঘুরে আসলাম। আর অনেক সুন্দর ডিজাইন, বারান্দাও রয়েছে। আবার এটি হলো বাড়ির পিছের দিক। তো পিছের দিকে মূলত সিঁড়ি রয়েছে। তো এখন আমরা উপরের দিকে উঠবো। তো চলেন ছাদে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি হলো ছাদে, আর পাশে একটি রুম দেখলাম। এটি হলো সেই রুম। এখানে হয়তো রাত্রিবেলা পার্টি করতো তারা। এলাকার মানুষের কাছে শুনেছি যে তারা অনেক ভয়ঙ্কর ছিল। তো সামনের দিকে চলে গেলাম একটু এলাকাটা ঘুরতে। তো ঘুরতে ঘুরতে এবং এলাকার বাসীর কাছে শুনতে শুনতে চলে আসলাম এই বাড়িতে। এটি হলো প্রায় রাজপ্রাসাদের মতন। আমার কাছে এই বাড়িটি অনেক সুন্দর লেগেছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িগুলো কেমন লেগেছে আপনাদের কাছে। তো আমরা ভিতরে এসেই দেখি যে এটি হলো বাড়ির সামনে একটি রুম করা। এই রুমটি কেন করা জানি না। তো চলেন উপরের দিকে একটু উঠবো। তো সিঁড়ি বেয়ে প্রথমে উপরে চলে গেলাম। তো চলে গিয়ে দেখি যে এখানে শুধু একটা রুম করা। তো এলাকার মানুষের কাছে শুনেছি যে এই রুমে হয়তো তারা অস্ত্র রাখতো। রুমটি ঘোরা শেষে আমরা চলে আসলাম বাড়ির ভিতরে। তো বাড়ির ভিতরে ঘুরে ঘুরে দেখবো এখন। তো ভাইয়া বললো যে চলো উপরের দিকে যাই, কারণ নিচের দিকে অনেক ভাঙাচোরা। তো সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না আমরা প্রথমে। তো খুঁজতে 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 অনেক খোঁজাখুঁজি করার পর সিঁড়িটি খুঁজে পেলাম আমরা। সিঁড়িটি দেখানোর আগে আমরা নিচের লুকটি দেখে নিলাম। তো ওই যে সিঁড়ির অবস্থাও তেমন একটা ভালো না, কারণ সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এবং দোতলায় উঠে দেখি যে সব রুমই পিলাস্টার খুলে খুলে পড়েছে, এবং ইট দিয়ে গাঁথা রয়েছে, মানে ইট দিয়ে গাঁথার পর যে অবস্থায় থাকে সেই অবস্থায় বাড়িটি রয়েছে, এবং অনেক ঝুলকালি পড়ে গেছে। এবং এই বাড়িটা অনেক ভাঙা থাকায় আমরা এই বাড়িটা ঠিক করে দেখাইনি, শুধু সামনের লুকটাই দেখাইছি। সো গাইস, ভিডিওটি এই পর্যন্ত থেকে রাখবো। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।